গীতায় ভগবান বলছেন বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় ছিন্নান্যানি সংয়াতি নবানি দেহি। বাসাংসি, বাসাংসি মানে বস্ত্র। জীর্ণানি, যখন বস্ত্র জীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, সেই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন আরেকটা নতুন বস্ত্র পরিধান করে। কত সুন্দর এক্সাম্পল দিয়ে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, ছোট্ট শিশুর মতো। আমার মায়েরা যেমন আপনাদের ছোট্ট সন্তানকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে, ছোট ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন, আজকে ভগবান অর্জুনকে ছোট্ট শিশুর মতো এই কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। অর্জুন, মানুষ যেমন বস্ত্র পুরাতন হলে সেই বস্ত্র পরিবর্তন করে, এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে। আমরা সারা জীবন যৌবনে থাকতে পারবো না, একদিন আমাদের জীবনে বার্ধক্য নেমে আসবে, ঠিক কিনা বলুন? একদিন কালো চুল সাদা হবে, একদিন আস্তে আস্তে দন্ত পড়ে যাবে, এমন সুন্দর চেহারা একদিন মলিন হয়ে যাবে, এই দেহ আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাবে, ঠিক কিনা বলুন? গীতায় ভগবান বলে দিয়েছে, দেহীন হস্মিনী যথা দেহে হোমরঙে মরং ঝরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময় হতে। এই দেহের মধ্যে যখন কৌমার, তারপর যৌবনকাল, তারপর আস্তে আস্তে প্রৌঢ় পেরিয়ে যখন আমরা বার্ধক্যের দিকে যাব, নানা রকম রোগ শোকে যখন আমাদের দেহকে অকার্যকর করে দিবে, যখন এই দেহ অচল হয়ে যাবে, এই অচল দেহকে পরিত্যাগ করে আত্মা চলে যায়। প্রশ্ন করতে পারেন, কোথায় যায়? আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। আত্মা আকাশে বাতাসে বায়ুর সাথে মিশে ঘুরবে, কোনো আশ্রয় থাকবে না। যে দিনে আনে দিনে খাই, তারও যেমন একদিন মরণের পর নিরাশ্রয় হতে হবে। যে 2-3টা বিল্ডিংয়ের মালিক, তাকেও একদিন সবকিছু হারিয়ে নিরাশ্রয় হয়ে ঘুরতে হবে আকাশে বাতাসে। বুঝতে পারছেন ব্যাপারটা? একদিন আমাদের সব কিছু হারিয়ে নিরাশ্রয় হয়ে ঘুরতে হবে। একদিন, 2 দিন নয়, 1 বছর। আবার 1 বছর পর যখন সন্তানগণ বাৎসরিক সুপিণ্ডকরণের মাধ্যমে বৈতরণী পার করে দিবেন, তখন আত্মা আস্তে আস্তে প্রেতলোকের দিকে ধাবিত হবে। অর্জুন, দেহমুখী মনকে নিয়ে এসে তুমি আত্মমুখী হও, মনকে আত্মমুখী করো, আত্মাকে জানার চেষ্টা করো। আপন চিনলে জগৎ চিনে ভগবান তার ঘরের কোণে। নিজেকে জানো, নো দাই সেলফ, নিজেকে জানো। কারণ আত্মজ্ঞানহীন মানুষ পশুভি সমান। আত্মজ্ঞানহীনা মানুষ পশুভি সমান। যার মধ্যে আত্মজ্ঞান নাই, তিনি পশুর সমান। এই যে মনসা পুঁথিপাঠের সময় আমার বাবাজিরা কত সুন্দর মনসা পুঁথিপাঠের ঘোষা দিতেন, এখনো কানে লেগে আছে। এখন এই ঘোষাগুলো গায় কিনা জানি না, এই বিচ্ছেদ গান গায় কিনা জানি না। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার তরে, পরীক্ষার মন্দিরে নীরবেতে সাধন করো রে, ওরে মন পরীক্ষার মন্দিরে। এখন এই বিচ্ছেদ গান গুলো এখন শোনা যায় না ওই মনসা পুঁথি পাঠে। এখন টটকা গোসা দিয়ে পুঁথিপাঠ সেরে ফেলে। এই গানগুলোর মধ্যে যে কত তাত্ত্বিক কথা লুকিয়ে আছে, কি সুন্দর কথা। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নেই যার অন্তরে। আমরা মানুষের মতো আকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না যদি ভগবানের প্রতি অনুরাগ না থাকে, যদি ভগবানের প্রতি নিষ্ঠা না থাকে, যদি ভগবানের প্রতি ভক্তি না থাকে, আমাদেরকে মানুষ বলা যাবে। এখন মানুষের সেই মনুষ্যত্ব হাইজ্যাক্ট হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এখন
এখন মানুষের সে মনুষ্যত্ব নেই। পত্রিকা খুললে দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে কুণ্ঠাবোধ করছে। তাহলে মানুষের সে মানবিকতা কোথায়? মানুষের সেই মনুষ্যত্বটুকু কোথায়? আমরা তো পশুতে রূপান্তরিত হয়েছি। বিভিন্ন টিভি চ্যানেলে যারা জিওগ্রাফি, এনিমাল, পশু পাখিদের চ্যানেল যেগুলো আছে, এগুলো দেখবেন একটা পশু আর একটা পশুর উপর কিভাবে নির্মমভাবে আক্রমণ করে, খুন করে, মেরে ফেলে। ওই পশুর গুণাগুণটুকু এখন মানুষের মধ্যে প্রকটিত হয়। ঠিক বলছি তো? এখন মানুষ আর মানুষের মধ্যে নাই, সে মনুষ্যত্ব আর নাই। এই বিপদকালীন সময়ে একমাত্র নির্ভরতার স্থান হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। সমস্ত বিপদ থেকে যদি আপনি রক্ষা পেতে চান, এই শ্রীমদ ভগবদ গীতাটুকু সাথে রাখুন। কখন যে কার বিপদ হয় আমরা জানি না, নাকি? এই জন্য গীতাটুকু একটু সাথে রাখুন। আপনার ব্যাগের মধ্যে ছোট্ট একটা গীতা আপনি রাখুন। ঘর থেকে বের হওয়ার আগে গীতা পাঠ করে বের হন, ভগবানের নাম নিয়ে বের হন। যে কোনো যানবাহন উঠবেন, আপনি ভগবানের নামটুকু রাখুন, গীতাটুকু রাখুন। আমার বিশ্বাস গীতা মা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আমরা প্রত্যেক দিন কত দূরে, রাত নাই দিন নাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, কত বিপদ সামনে। এই গীতা মা আমাদেরকে রক্ষা করে, শ্রীমদ ভগবদ গীতা আমাদেরকে রক্ষা করে। গীতায় ভগবান বলছেন, শিপ্রাং ভাবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি কোনতে প্রতিজানেহি নমে ভক্ত প্রণিষ্য। যাই হোক, আরো কথা হবে, চলুন আগে আরো কিছু আমরা পাঠে মনোনিবেশ করি। অনেক আলোচনা হয়েছে, গান হয়েছে, এবার পাঠের দিকে একটু মনোযোগ দেওয়া যাক। যারা খাওয়া দাওয়া করছেন চেষ্টা করবেন শেষ পর্যন্ত গীতা মায়ের সাথে যুক্ত থাকার, শেষ পর্যন্ত গীতা পাঠে থাকার চেষ্টা করবেন। যদি জরুরি কোনো কাজ না থাকে, জরুরি কোনো কাজ না থাকলে আপনারা শেষ পর্যন্ত গীতা বাসরে বসে গীতা শ্রবণ করবেন। এটাই আমার বিশ্বাস, এটাই আমার আশা। চলুন আমরা শ্রীমদ ভগবদ গীতায় মনোনিবেশ করি। কে যাবে চলে কে যাবে মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শিবের বসিবাদ আজ রাধার ধামে। আমার আশা ছিল মনে মনে যাব আমি মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব আমি বাবা পাগলার আশা, বাবা পাগলার আশা, মায়ার কাছারি, মায়ার কাছারি শিবের বসিবাদ আজ রাধার ধামে। ভক্তি অগণক দর্শন এবং সততায় ভক্ত স্তম্পরূপসতে পুষ্করম ব্যক্ত তে সংকেয়ম বেদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ভগবান বচন ময় অবশ্য মনয় নিত্য
युक्तयुक्तयुपास्यते श्रद्धया परयुक्तस्ते मे युक्ततममता हरे कृष्ण कृष्ण हरे अव्यक्तं तदुपास्यते सर्वत्र गमचिन्तं च कुतस्तमचलं ध्रुवम् संयमेन्द्रियग्रामं सर्वत्र सर्वथा हे प्रप्तवन्त्यमायव सर्वभूतजगत् आमक्लेशोऽधिपतस्तिष्वप्तशक्तिशक् गतिर्दुःखं दैवध्रपद एतत्सर्वाणि कर्माणि मयि संयस्समत्तर अनन्यनेव गणमामध्वन्तवश श्रीसमोहवसमर्धन्तमृत्युसंसरसव भवामीनाक्षिरत्वार्धोय विशन्तिषु गोयादत्समय बुद्धिर्निवेश निवशिष्यमय मातुर्भवन संसार अधोचित्तं समधातु न शमन शिवस्त्र अभ्यासगण तदमिच्छप्तं धरण्य अभ्यासपशवर्तशिमत्तनो परभो मदरथम अपि कर्माणि कुर्वमशिदश अधुर्यपशप्तोषकर्तमानमस्म सर्वकर्मफलत्यगं तद्गुरुकर्मम् आवश्रयजनाभ्यासज्जनधनं विशिष्ट ध्यानकर्मफलत्यगस्मच्चन्द्रान्तरम् ॐ अद्रष्ट सर्वभूतम् मत्रकरुणेव च निर्मम निरहंकार समदुःखसच सन्तुष्ट साधनयोगी यथात्मदृढनिश्च मया रक्षितमनबुद्धिर्मदभक्तसनक यस्मिन्नदिजतलोक लोकन्नदिजतसः हर्षमर्षभयभक्तसाने अनेकक्षशुचुरिदक्षुदाशने गतगत सारवरं भवपरित्यागे मदभक्तसनक योनरिष्युदिनो शुशुदिन कंसुदिन सुभास परित्यागे भक्तिमाने सत समः शत्रु समित्रे च गतमानः शीतोष्णशुभिदुःखे समसंगवेदिन तुल्यनिन्द्रस्तुतिर्वेदि सन्तुष्टेन कनिष्ठ अनेकतस्थिरमतिर्भक्तिमान् वक्रेण एतो धर्ममृतमिदं याथक्तं कृपाशते श्रद्धधानमत्परमा भक्तस्ते हतुरमुक्ते श्रीकृष्ण रजना समवादे भक्ति अगणामुखं द्वादश अध्याय चले আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে আমাদের জীবন চলো যাই মধুর বৃন্দাবন যমুনারি কুলে কুলে গোপিনীরা সবাই মিলে শুনেন কৃষ্ণ কথা চলে আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে আমাদের জীবন চলো যায় মধুর বৃন্দাবন गुणत्रय विभाग गणावत श्री भगवान वाच ओम परम भूय वक्ष्यामि चलच्चलवत्तम लज्जत पुनः सर्वे परम सिद्धे विद्वत हरे कृष्ण उपश्रित मम साधर्मोमगत सर्गपि
जयन्ते प्रलयेन व्यथन्ति च हरे कृष्ण 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 हरे 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 राम तस्मिन् गर्भं सम्भव सर्वभूतानि ततो भवति सर्वयोनि स्वतन्त्य मूर्त सम्भवन्ति तसांग ब्रह्म महत्त्वेन बीज प्रदत्तित सप्तम रजस्तमेति गुण प्रकृति संभव निबाधनन्त महमहोदेह देहिनवं काम तत्र सत्यं निर्मल तत्र काशगमनं सुख संगर वदनाति जन संगर चर अमर जयवात्मकं विद्धि कृष्ण संग समन्धव तन्निवदनाति कौन्तेय कर्म संगरदे नमस्त्र जगद्वद्धि वाहनं समदे प्रमत्तलस्य निद्राभिस्तन्निवदनाति भरत सत्त्वं सुखे संयति रजो कर्मणि भारत जनावृत्ततोतमः प्रमाद संयतदा कामरजस्तमस्य विभूय सत्त्वं भवतु रजो सत्त्वं तमस्य तमसत्त्वं रजस्तदा कर्मज्ञरसु प्रकाशमजन ज्ञानं यददा विद्धानि वृत्तं सत्त्वं लोभो प्रवृत्तिनानं कर्मणवशास्त्रः रजस्वदनिजन्ते विवृद्धे भरतर्ष अप्रकाशो प्रदृश्य प्रमादमय च तमस्यदनिजन्त विवृद्धे पुरनन्दन यदा शब्दविवृद्धे प्रणन्त्यव्यवृत् तदुक्तं विदां लोकान् मलं प्रदोते आमरजसे कुलैङ्गत्व कर्म संघे तथा प्रणस्त सुनञ्जय कर्मणशुकृतस्सह सात्विकं निर्मलं फलं रजोषस्तबलं दत्तमर्जन दोषं सत्त्वसंयतज रजसलोभेव च प्रमादोतोषोऽध्यनेव च मध्ये तिष्ठन्ति राजसं जगन्नगुणवृत्तिस्ताधु गच्छन्ति नमः नन्नं गुणेभ्यो कर्तनं यदा द्रष्टुमवश्यते गुणेभ्यश्च परं व्यक्तिमद्भवं सुदेव आं गुणतान्त्रित्रं देहे देहसाधु जडवृत्त जडदुःखैर् विभक्तं मृदोषं ॐ अर्जुनवाच आं कुरुलिङ्ग स्त्रीन् गुणानि तन्त्रिं भवतु किमाचर कथं चेतं स्त्रीन् गुणानादिवत् श्रीभगवान् उवाच प्रकाशं च भवतिं च मोहमेव च पाण्डव मादिष्टि सम्पवृतेन निवृत्तेन उदासीनवदासीन गुणेन विचलति गुणवर्तते तमेव समादुःख सुखं समालष्ट श्लोकञ्च तुल्यप्रियप्रियधीरस्तुल्यनिन्दात्मसंस्तुति अम्मान अवमानेस्तुल्यस्तमताक्ष सर्वरम्भ परित्यागी घोरातिदोषश्च मञ्चव्यभिचरण भक्तिगुणसेवक सगुणान् समदित्य ब्रह्मभूयकर्म ब्रह्मणे प्रतिष्ठम् अमृतशिवेश्व च शाश्वतस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरि बोल हरि बोल कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে महाभारत शतशास्त्रायां संहितायां व्यासिकं विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीतासु वर्षस्य ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे गुणत्रय विभागे गणामुक्तं चतुर्दशोऽध्याय यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन। जय गीता जय गीता जय गीता। भवे क्यों कारण दुखेर दुखी कृष्ण बोलो মনেরে পাখি এমন রাধা বলো মনেরে পাখি। ভক্তিযোগের মধ্যে সে অর্জুন একটি প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, এবং সততযুক্তায় ভক্তস্তং পরিপাসতে এ চপ্পস্করম অব্যক্তং তেষাং কি যোগবিত্তমঃ। এ সংসারে সততযুক্ত থেকে তোমার যারা উপাসনা করে আর যারা অব্যক্ত নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, নিরাকার ভাবে তোমাকে ভজনা করে, তাদের মধ্যে যোগবিত্তমাকে যোগশ্রেষ্ঠকে। দারুণ একটি প্রশ্ন করলেন, যেটা আমাদের হৃদয়ের প্রশ্ন। যারা সংসারে সাকার রূপে তোমার উপাসনা করে আর যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠকে। শাস্ত্রে বলছেন সাকার নিরাকার হয়, নিরাকার সাকার হয়। যখনই প্রয়োজন ভগবান নিরাকার ভগবান সাকার রূপে এসে আবির্ভূত হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয়, ধর্মের উপর যখন গ্লানি চলে আসে, অধর্ম যখন বৃদ্ধি পায়, খুন রাহাজানি যখন বৃদ্ধি পায়, পাপ তাপ যখন বৃদ্ধি পায়, ভক্তরা যখন কষ্ট পান, ভক্তরা যখন চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকেন, ভগবান আর বৈকুণ্ঠ ধামে বসে থাকতে পারেন না। ভক্তের ডাকে ভগবান আসে। হরির নামে, হরি নামে, ভালো করে লক্ষ্য করো, হরির নামে, হরি নামে। অদ্বৈত আচার্যের ডাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। 12 বছরের অধিক সুরধ্বনি গঙ্গায় বসে তুলসী চয়ন করে ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দিতেন, প্রভু তোমার আসার সময় হয়ে গিয়েছে, তুমি এসে কুলেহত জীবকে পথ না দেখালে আজকে কুলেহত জীব তারা মুক্তি লাভ করতে পারবে না। সুতরাং তুমি কৃপা করে এই ধরণীতে আসো। 12 বছরের অধিক এই সুরধ্বনি গঙ্গায় বসে অদ্বৈত আচার্য তুলসী
প্রদান করেছেন। ভগবানের অশেষ কৃপা হয়েছে। ভগবান কৃপা করে সূচি মায়ের জঠরে এই ধরাধামে এসেছিলেন এবং দ্বারে দ্বারে নাম বিলিয়েছিলেন। আগে ছিল ওই নাম মরা পড়ার নাম, নাকি? আগে হরিনাম ছিল মরা পড়ার নাম। বলে মরা পড়াতে গেলে যেই নাম সেই নাম, সেই নামকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে সার্বজনীন রূপে তিনি সকলের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। তাহলে এই নাম ছিল প্রথমে ওই ভগবানের কাছে গোলক বৃন্দাবনে। এই নাম ছিল প্রথমে গোলক বৃন্দাবনে। তখন ভগবানের কাছ থেকে পেয়েছিলেন ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন নারদ মুনি। এই নাম কোত্থেকে এসেছেন একটু ভালো করে শ্রবণ করবেন। ভগবানের কাছ থেকে পেয়েছিলেন ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন নারদ মুনি, নারদ মুনির কাছ থেকে পেয়েছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বেদব্যাস থেকে পেয়েছিলেন মাধবাচার্য, মাধবাচার্য থেকে পেয়েছিলেন মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী থেকে পেয়েছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী থেকে এই নাম পেয়েছিলেন আমার গৌরাঙ্গ। এই নাম গোলক বৃন্দাবন থেকে এসেছে। আমরা অনেকে জানি, অনেকে মাঝে মধ্যে প্রশ্ন করেন, প্রভু এই তারক ব্রহ্ম নাম কোত্থেকে এসেছে? একটু দয়া করে বলবেন। আজকে আপনাদেরকে বলে দিলাম, এই নাম ছিল প্রথমে কোথায়? গোলক বৃন্দাবন। সেখান থেকে ব্রহ্মার কাছে ভগবান প্রদান করেছে। ব্রহ্মার কাছ থেকে নারদ মুনি, নারদ মুনির কাছ থেকে বেদব্যাস, বেদব্যাসের কাছ থেকে মাধবাচার্য, মাধবাচার্য থেকে মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী থেকে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী থেকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাম লাভ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম দিকে নাস্তিক ছিলেন, ভগবান তখন মানতেন না। যখন গয়াতে গিয়েছিলেন, ভালো করে লক্ষ্য করেন, যখন নিজের বাবার পিণ্ড দেওয়ার জন্য গয়াতে গিয়েছিলেন, পিণ্ড দিতে গিয়ে সেখানে বিষ্ণুর চরণ দর্শন করতে হয়। আমিও গয়াতে গিয়েছিলাম, বিষ্ণুর চরণ চিহ্ন আছে, সেখানে পিণ্ড দিতে হয়। ফল্গু নদীর তীরে পিণ্ড দিতে হয়, বটবৃক্ষের নিচে, এইভাবে বিভিন্ন জায়গায় পিণ্ড প্রদান করতে হয়। তাহলে প্রথমেই যখন গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুর চরণ চিহ্ন দর্শন করলেন, দর্শন করেই মূর্ছিত হয়ে গেলেন। ভগবানের সেই চরণ চিহ্ন দেখা মাত্রই তিনি ভাবে গলে গিয়েছেন। তখন যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, ঈশ্বরপুরী এসে শরীরে হাত রাখলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর, যেন ঈশ্বরপুরীর সংস্পর্শে পেলেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গীত ফিরে পেলেন। সেখান থেকে নাম পেয়েছে। তাহলে এই নাম এত সহজ নয়, তারক ব্রহ্ম নাম। আবার গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম দ্বারে দ্বারে বিলিয়েছেন। একবার বলো রে মধুমহা হরির নাম, বলো রে নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, ওরে নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে মধুমখ কৃষ্ণ নাম, বলো রে। আপনারা যারা খাওয়া দাওয়া করছেন একটু বসবেন, কারণ শেষ ভালো যার
সব ভালো। এই মহাজন বাড়ি বা এই বাড়ি 20-25 বছর ধরে এখানে আনাগোনা। অনেক বছর আগে ওই মহাজন বাড়িতে বসে গীতা পাঠ করেছিলাম, এখনো মনে পড়ছে, অনেক বছর। তাই যাই হোক, অনেক বছর পরে হলো এই বাড়িতে এসে পুনরায় আপনাদের মতো ভক্তদের চরণধুলি দর্শন করার শুভ সুযোগ হয়েছে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা খাওয়া দাওয়া করে কেউ চলে যাবেন না, একটু বসুন, হরি কথা শ্রবণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, আপনাদের অশেষ মঙ্গল সাধিত হবে। নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগা মাধা উত্তরিয়া গেল রে, মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে, মধুমাখা কৃষ্ণ নাম বল রে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে দরিয়া। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে দরিয়া। নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, বোবাই কথা বলে রে, মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে, মধুমাখা কৃষ্ণ নাম বল রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া দশী, নামে আছে বৃন্দাবন। হয় হয় নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া দশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোনা ডোবে, নামের গুণে সোনা ডোবে, নামের গুণে সোনা ডোবে, পাথর ভাসে জলে রে, মধুমাখা কৃষ্ণ বল রে, একবার বল রে, মধুমাখা কৃষ্ণ বল রে। মনুষ্য হইয়া দেহ শৈলে পাবি না মূল্য
মাধব নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। মনস হইয়া বেহস পাবি না এমন মাধব নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, আপন দেশে চলো রে। মধুমথ কৃষ্ণ নাম বল রে, একবার বল রে। মধুমথ কৃষ্ণ নাম বল রে। নামের গুণে জগাই মাধব, নামের গুণে জগাই মাধব, নামের গুণে জগাই মাধব উঠরিয়া দিল। মধুমথ কৃষ্ণ নাম বল রে, একবার বল রে।